প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য খুবই মজাদার এবং চমৎকার একটা রেসিপি নিয়ে। কিন্তু তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমার অনুষ্ঠানের বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, সবার প্রিয় শাবনাম ফারিয়া আপু। কেমন আছেন আপু? এই তো, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখতে ভীষণ ভালো লাগছে। কেমন কাটছে রোজা অ্যান্ড ঈদ তো খুব সামনেই চলে এসেছে, ঈদের প্রিপারেশনস কেমন? ঈদের না তেমন কোনো প্রিপারেশন আসলে নেই। আর ঈদের সময়টা তো আসলে ইটস অল অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফুড। সো আমার 2 বোন আছে বড়, আর আমার 4টা নিস অ্যান্ড নেফিউ। এর মধ্যে সবচেয়ে বড়টা যেটা ও দেশের বাইরে, নেফিউ, আর বাকি সবাই ঢাকায়। সো সবাই ঢাকায় থাকলে যেটা হয় আর কি, আজকে এই বোনের বাসায়, আজকে ওই বোনের বাসায়, হয়তো তারপরের দিন ফুপির বাসায়, এরকমই আর কি। সব মানে ঈদের দিনই যাওয়া হয়? ঈদের দিনে আমার বোনরা আমাদের বাসায় আসে, বা ঈদের দিন হয়তো ডিনার করি আমরা আমার মেজো বোনের বাসায়, কিন্তু পরদিন আমরা চলে যাই আমার বড় বোনের বাসায়। ওকে, ও থাকে ঢাকা ক্যান্টনমেন্টে। সো আর দাওয়াতগুলোর সিস্টেম হচ্ছে এরকম যে সকালবেলা যাব, গিয়ে ব্রেকফাস্ট করব বা ব্রাঞ্চ যেটাকে বলে, তারপর প্রপার লাঞ্চ করব, তারপর সন্ধ্যার স্ন্যাক্স খাবো, ডিনার করে তারপর ব্যাক করবো আর কি। দিনব্যাপী দাওয়াত, মানে ফুল ডে প্ল্যান, একদম ট্রিপের মতো। তো ভালোই লাগে আসলে, ভালোই কাটে তাহলে আপনার ঈদ অনেক। মানে সেকেন্ড ডে থার্ড ডে এভাবেই চলতে থাকে। এবং আমার কাজিনরা আছে, সো ওদের বাসায়ও যাই। এবং আমার তো এখন অনেক নিস অ্যান্ড নেফিউ। আর আমার বেস্ট ফ্রেন্ড বাংলাদেশে আসবে কয়েকদিনের মধ্যেই। সো ও সাথে একটা বড় টাইম যাবে হয়তো। মোস্টলি চাঁদ রাত দেখা যাবে ওর সাথে থাকবো, মেহেদি টেহেদি দেওয়া যায়। চাঁদ রাতে মেহেদি দেওয়া তো মাস্ট আছে। আমার কোয়েশ্চেন এটাই ছিল যে আসলে কি মেহেদি দেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সালামি দেওয়া হয় যেহেতু নিস অ্যান্ড নেফিউ? সালামি তো দিতে হয়। মানে সাদিয়া কি বলছো? মানে এটা তো একটা, আমি যখন ছোট ছিলাম তখন আসলে আমি এভাবে সালামি পাইনি, কিন্তু যখন সালামি কি বুঝলাম তখন আমি আর পাচ্ছি না, আমাকে দিতেই হচ্ছে। এখন আমার ফ্রেন্ডদেরও বাচ্চা কাচ্চা আছে, পিয়ার ছেলে আছে, বেনজিরের 2 বাচ্চা, মানে আমার নিস অ্যান্ড নেফিউজ, সালামি একদমই। অনেক কথা হবে আপু, চলেন আজকে কিচেনে যাই, যেহেতু আমরা এই সেটে এসেছি, একটা মজার কিছু তো রান্না করতেই হবে। প্লিজ। আপু আজকে আমরা একদম কুইকেস্ট একটা রেসিপি করব, যেটা হচ্ছে ছানার সন্দেশ। এটা কিন্তু আমরা ইউজুয়ালি সন্দেশ সবাই খুব খেতে পছন্দ করে, বাট বাসায় খুব কমই বানানো হয়। আমার মনে হয় যদি বাসায় কেউ করে তাহলে ব্যাপারটা আরও হাইজেনিক হয়, খেতে আরও ভালো লাগবে। সো আজকে আমরা এটাই করে দেখাবো। দর্শক চলুন দেখে নিই ছানার সন্দেশ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি ছানার সন্দেশ। উপকরণ: ঘি 3 টেবিল চামচ, ছানা 1 কাপ, কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, বাদাম কুচি 2 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। যেটা বলছিলাম, আসলে আমরা মিষ্টি ইউজুয়ালি কেউ বাসায় বানাতে চাই না, তো সবাই চাই হচ্ছে বাইরে থেকে কিনে খেতে, বাট আমরা চাইলে কিন্তু খুব সহজেই বাসায় করতে পারি। এখানে যে ছানাটা কেটে নেওয়া আছে, এটা কিন্তু 1 লিটার দুধে জাস্ট একটু 1 টেবিল স্পুনের মতো ভিনেগারের সাথে 4 টেবিল স্পুন পানি মিশিয়ে ছানাটা কেটে নেওয়া, আর কিছুই না, খুবই সিম্পল। আর জাস্ট এটা কেটে নিলেই কিন্তু আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি মিষ্টিটা। আচ্ছা, প্যানটা গরম হতে থাকুক, এর মধ্যে ফার্স্টে আমরা দিয়ে দিব ঘি। আপনার কি সুইট পছন্দ? আমার স্বাস্থ্য দেখলে কি মনে হয়? মানে আমার ব্যাপারটা কি, আমার লাঞ্চ বা ডিনারের পর একটু ডেজার্ট লাগবেই। এক্স্যাক্টলি, আমিও মানে আমি হাঁসফাঁস করতে থাকি মাঝে মাঝে রাতের বেলা যে কেন আজকে কিছু নাই, এবং ফ্রিজ কতবার যে খুঁড়ি যে একটু চিপা চাপার মধ্যে যদি আম্মু কিছু রেখে দেয়। মানে ওই একটা সুইট ক্রেভিং হয় একটা, সব সময় মিডনাইটে এটা বেশি হয়। আই অ্যাগ্রি টু, আমারও একদম এটাই হয়, মানে মিডনাইটে এটা হতে হবে। এখানে যে ছানাটা কেটে রেখেছিলাম, ঘিটা যাতে পুড়ে না যায়, হালকা গরম হলে আমরা হচ্ছে ছানাটা দিয়ে দিব। পাশাপাশি এখানে আমরা অল্প কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা দেখবেন আস্তে আস্তে প্যান থেকে একটু তেল ছাড়বে। হ্যাঁ, তেল একটু ছাড়বে, আবার প্যান থেকে একটু ছেড়ে দিবে। মানে যখনই প্যান থেকে ছাড়া স্টার্ট করবে তখন এখানে হচ্ছে আমরা অল্প একটু চিনি দিয়ে দিব, কারণ আমরা কনডেন্স মিল্ক দিয়েছি খুব কম, মানে 1 স্পুনের মতো দিয়েছি। এখন জাস্ট চিনিও দিয়ে দিব 1 স্পুনের মতো হালকা।
একটু কি লবণ দেওয়া উচিত না? লবণ দেওয়া উচিত, বাট অলরেডি ছানাটাতে আমরা লবণ দিয়েছি অল্প, তাই এখন আমরা লবণ দিচ্ছি না। বাট যদি আমরা কখনো লবণটা ব্যবহার না করি তাহলে আমরা অবশ্যই লবণ, জাস্ট ব্যালেন্সের জন্য। তো মনে হয় এটা হয়েই গেছে, তাই না? আর একটু হচ্ছে জাস্ট একটু আমরা হালকা একটু সতে করে নিব চুলায়, জাস্ট একটু ড্রাই হয়ে যাওয়ার জন্য। সন্দেশ তো একটু ড্রাই হবেই, কারণ হাত তো ইয়ে করতে হবে না, বা বসাতে তো হবে। আমরা হচ্ছে একটা ডিশেই বসাবো। আচ্ছা, আমি আমার মাকে আগে সবে বরাতের সময় এই আইটেমটা বানাতে দেখতাম, কারণ তখন মানে আমি যখন ছোট ছিলাম তখন একটা ট্রেডিশন ছিল যে সবার বাসায় হচ্ছে নতুন নতুন আইটেম করে পাঠাতে হয়। তো তখন আম্মা এই জিনিসটা বানাতো। এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা আমার ফোল্ড ধারণা হয়ে ছিল খুব যাচ্ছে। কঠিন একটা মানে আইটেম, বাট কত সহজ। ছানাটা ফার্স্টে কিন্তু একদম ছড়ানো ছিল, বাট আস্তে আস্তে আমরা যখন স্পুন দিয়ে এরকম করছি এটা হচ্ছে প্যান থেকে ছেড়ে আসছে আর একদম ফোল্ড হয়ে যাচ্ছে কুইকলি। এটা জাস্ট আমরা আর পারিয়াপু সব সন্দেশটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন হচ্ছে এটা চাইলে আমরা ডিশ আউট করে নিতে পারবো। এখানে যদি কেউ চায় একটু এলাচের গুঁড়া কিংবা একটু কেওড়া জল এভাবে ফ্লেভারস অ্যাড করতে পারে, একটু স্যাফরন অ্যাড করতে পারে। এক্স্যাক্টলি, মানে যে যার মতো, তখন কিন্তু এটা স্যাফরন সন্দেশ হয়ে যাবে। মানে সন্দেশে যে ফ্লেভারটা অ্যাড করব, স্যাফরন তো অনেক স্ট্রং একটা ফ্লেভার দেয়। রাইট। সো আমি হচ্ছে ডিশটা নিয়ে নিলাম, এখানে একটু ঘি ব্রাশ করে নিব আমি হালকা, যাতে সন্দেশটা যখন আমি কাটবো এটা যাতে প্যান থেকে ইজিলি উঠে আসে। এটা হচ্ছে আমি এখানে প্যান আউট করে নিচ্ছি। এটা কি একটু ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ, এটা আমরা হচ্ছে এভাবে রেখে দেন ফ্রিজে রাখবো যাতে এটা সেট হয়ে যায়। ঠান্ডা হলে এটা তারপর আমরা বরফি স্টাইলে কেটে নিব। এখানে কিছু নাটস আছে। ডেজার্টে কিশমিশ আর নাটস না দিলে তো ইনকমপ্লিট একদম। আর যে কোনো মিষ্টিতেও আমার মনে হয় নাটস ছাড়া একদমই কমপ্লিট লাগে না, আর খেতেও ভালো লাগে না। আপু, এই সন্দেশটা এখন রেডি। এটা হচ্ছে আমি একটু ফ্রিজে রেখে আসি, ফ্রিজে রাখার পর আমরা এটা একসাথে ইফতার এনজয় করব। ফ্রিজটা অনেক সুন্দর না? খুবই সুন্দর। কনকারো এই ডাবল ডোর ফ্রিজটা আছে, অ্যান্ড খুবই ক্লাসি দেখতে। আমার কাছে পার্সোনালি অনেক ফেভারিট, অ্যান্ড এটাতে কিন্তু বিদ্যুৎ বিলটাও খুব কম আসে। এবং ওই যে অটো যে ইয়ে পড়ে যেটা কি বলে, ঠান্ডা পানি আসে, এটা কিন্তু খুবই একটা আরামের জিনিসটা। ফ্রিজ খোলা থেকে উপর থেকে বারবার খোলা বন্ধ করা, মানে লুকস নাইস, ফিচারসও অনেক ভালো। সো আমি দর্শকদেরকে প্রস্তুত প্রণালীটি একবার দেখিয়ে নিই। দর্শক চলুন দেখে নিই ছানার সন্দেশের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি: ছানার সন্দেশ। প্রণালী: প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি দিন, এরপর ছানা, কনডেন্স মিল্ক এবং চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। এরপর একটি ওভেন প্রুফ পাত্রে ঘি মাখিয়ে রান্না করা ছানা ঢেলে বাদাম কুচি দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ স্বাদের ছানার সন্দেশ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই খুবই ভালো লেগেছে আপনার সাথে আড্ডা দিয়ে রান্না করে। আর আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। এটা আপনার জন্য খুবই উপকারী একটা জিনিস। অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এবং সহজ সহজ মজার সব রেসিপি শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখে নিলেন আরও একটি কুইক রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।